তোমার বয়স 22, পড়াশোনায় শেষ হয় হয় সামনে পুরো একটা জীবন। এই মুহূর্তে তুমি কি করতেছো? রাত দুটোই ফোনে ঝগড়া করতেছো এই নিয়ে যে তুমি আজকে তার স্ট্যাটাসে লাইক দাওনি কেন, নাকি নিজেকে ইমপ্রুভ করার জন্য কাজ করতেছো? যদি প্রথমটা হয় তাহলে এই লেখাটা তোমার জন্য। ভারতে একটা মহামারী চলতেছে, একটা করোনার মতো দেখা যায় না, কিন্তু ক্ষতি করে তার চেয়ে অনেক বেশি। মহামারীটার নাম হলো 22 বছর বয়সে সিরিয়াস রিলেশনশিপে ডুবে গিয়ে কেরিয়ারে 12টা বাজানো। এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা কত জানো? তোমার আশেপাশে তাকাও, অর্ধেকেরও বেশি বা তারও বেশি হতে পারে। এখন কেউ কেউ বলবে, ভাই ভালোবাসা ছাড়া জীবন কি? একদম ঠিক কথা, ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন। কিন্তু ভাই, কেরিয়ার ছাড়া ভালোবাসা বেশি দিন টেকে না, এতটা তিক্ত সত্য। প্রেম দিয়ে বাড়ি ভাড়া হয় না, আবেগ দিয়ে বাড়ি ভাড়া হয় না, বেতন দেওয়া যায় না। আবেগ দিয়ে বাচ্চার স্কুলে বেতন দেওয়া যায় না। আর যে সম্পর্কে শুধু ইমোশন আছে কিন্তু দুজনের বেশি কেউ নিজের পায়ে দাঁড়ায়নি, সেই সম্পর্ক একটা সময় নিজের ভারেই ভেঙে পড়ে। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা রিলেশনশিপে না, সমস্যা টাইমিং আর প্রায়োরিটিতে। তোমার জীবনের সবচেয়ে এনার্জেটিক সময়টা হলো 18 থেকে 28। এই 10 বছরে তুমি যা শিখবে, যা তৈরি করবে, যা গড়বে, সেটাই পরে 30 বছরের ভিত্তি। এই সময়টা যদি রাত দুটোই ফোনে ঝগড়া করে, সারাদিন মন খারাপ করে, পার্টনারের মুড ঠিক করতে গিয়ে পার করো, তাহলে 30 বছর বয়সে হাতে থাকবে কি? একটা ক্লান্ত শরীর, একটা অর্ধেক গড়া ক্যারিয়ার, আর হয়তো একটা রিলেশন। সেই রিলেশনশিপটাও থাকবে না। কারণ যে মানুষটাকে এত সময় দিলে, সে একটা সময় দেখবে তুমি কিন্তু করেনি। আর কিছু না করা মানুষের সাথে থাকতে কেউ ভালোবাসে না, সেটা যত ভালোবাসার সম্পর্কই হোক না কেন। এবার আসো টাইমিং এর কথায়। দুনিয়ার সফল মানুষগুলোর দিকে তাকাও, তাদের বেশিরভাগই তাদের সবচেয়ে প্রোডাক্টিভ বছরগুলোতে একটা জিনিসই ফোকাস করেছে, কাজে। জেফ বেজস অ্যামাজন শুরু করেছিল, এলন মাস্ক কোম্পানির পর কোম্পানি বানিয়েছে। এদের ব্যক্তিগত জীবন একেবারে পারফেক্ট ছিল না, কিন্তু তারা তাদের সোনালী বছরগুলো কাজে দিয়েছে। ফলাফলটা তুমি দেখতেই পেয়েছো। এখন তোমার কথায় আসি, তুমি কি কখনো হিসাব করে দেখেছো রিলেশনশিপে তোমার কত সময় যায়? শুধু কথা বলা না, মন খারাপ করার সময়, ঝগড়া করার ঠিক করার সময়, পার্টনার কি মনে করলো সেটা চিন্তা করার সময়, বার্থডে মনে রাখার সময়, গিফট কি দেবো সেটা ভাবার সময়, সব মিলিয়ে হিসেব করো। দেখবে দিনে গড়ে 3 থেকে 5 ঘন্টা চলে গেছে, বছরে সেটা প্রায় 1500 ঘন্টা। এই 1500 ঘন্টায় তুমি একটা নতুন স্কিল শিখে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারতে, কিন্তু সেই সময় গেছে কোথায়? ফোনে, প্রেমে, ভালোবাসায়। সেখানে একটা কথা পরিষ্কার করি, আমি বলতেছি যে রিলেশনশিপ করো না। আমি বলতেছি না রিলেশন যদি তোমার ক্যারিয়ারের চেয়ে বেশি এনার্জি নেয়, বেশি সময় নেয়, বেশি মাথা খায়, তাহলে সেটা রিলেশনশিপ না, সেটা একটা অ্যাট্রাকশন, সেটা একটা পার্ট টাইম জব। আর সেই জবের বেতন হলো তোমার ফিউচার। সবচেয়ে ভয়ঙ্কর যেটা হলো সেটা ইমোশনাল ব্ল্যাকমেল। তুমি পড়তে বসছো, পার্টনার বলতেছে তোমার কি আমার চেয়ে পড়াশোনা বেশি গুরুত্বপূর্ণ? তুমি কাজ করছো, তুমি আমাকে সময় দাও না, তুমি নিজের গড়ার চেষ্টা করছো, আর অপর পাশ থেকে গিল ট্র্যাপ আসছে। এই প্যাটার্নটা চেনো। এই প্যাটার্নে যে আছে সে তোমার ভালো চায় না, সে তোমার উপস্থিতি চায়। আর উপস্থিতি আর ভালো চাওয়া এক জিনিস না। যে মানুষ সত্যি তোমাকে ভালোবাসে সে বলবে যাও, তোমার কাজ করো, আমি আছি। সে বলবে না, তোমার কাজ ছেড়ে আমার পাশে বসো। তাহলে কি করবে? প্রথম কাজ হলো নিজের কাছে সৎ হও। জিজ্ঞেস করো, এই রিলেশনশিপ কি আমাকে বেটার মানুষ বানিয়েছে নাকি আমাকে থামিয়েছে? যদি উত্তর থামিয়েছে, তাহলে সিদ্ধান্তই নিতে হবে, কঠিন সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্তটা এখন না নিলে 10 বছর পর নিজেকে ক্ষমা করতে পারবে না। দ্বিতীয় কাজ হলো বাউন্ডারি ঠিক করা। পড়ার সময় ফোন বন্ধ, কাজের সময় ফোন বন্ধ। এটা নিষ্ঠুরতা না, এটা সার্ভাইভাল। যে বিমান উঠতেছে সেই বিমানের পাইলট ককপিটে বসে প্রেমিকার ফোন ধরে না, কারণ সে জানে এই মুহূর্তে মনোযোগ সরলে কি হবে। তোমার জীবনটাও একটা বিমানের পাইলট। তুমি এই কথাটা ভালো করে মনে রাখবে। তৃতীয় কাজ হলো এমন মানুষ খুঁজে তোমাকে থামায় না, সাথে দৌড়ায়। দুনিয়ায় এমন মানুষ আছে যে তোমার অ্যাম্বিশন দেখে ভয় পাবে না, অনুপ্রেরণা পাবে।
তোমার কেরিয়ার দেখে ইনসিকিউর হয় না, গর্বিত হবে। এই ধরনের মানুষের সাথে থাকলে রিলেশনশিপ কেরিয়ারের শত্রু না, বরং জ্বালানি। 22 বছর বয়সে ভালোবাসা হারালে তোমার পাওয়া যায় আবার, কিন্তু 22 থেকে 28-এর সোনালী বছরগুলো একবারই আসে। এই বছরগুলো ইমোশনের ফাঁদে ফেলে নষ্ট করলে সেটা ফেরত আসে না। কেরিয়ার আর রিলেশনশিপ শত্রু না, কিন্তু যখন একটা আরেকটাকে খেয়ে ফেলতে শুরু করে তখন বেছে নিতে হয়, আর সেই বেছে নেওয়ার সাহসটাই ঠিক করে দেয় 10 বছর পর তুমি কোথায় থাকবে। আমার কথাগুলো স্বার্থপরের মতো শোনাতে পারে, কিন্তু কথাগুলো তোমাকে কেউ না কেউ বলা দরকার, তাই আমি বললাম।